এই সেই মহিলা সুপ্রিয়া। এখনকার জীবনের যে বাস্তব গল্প, যেটা আমি এখন তুলে ধরেছি, চোখের জল দিয়ে লোককে বোকা বানায়। এক প্রেম করে বিয়ে করে তার জীবন নষ্ট করেছে, গলায় দড়ি নিয়ে মরতে তাকে বাধ্য করেছে তার প্রথম স্বামী। তারপর 7 মাস পর সে তার দ্বিতীয় একটি বিয়ে করে, যেটা হচ্ছে আমাকে বিয়ে করে আমার জীবন শেষ করে দিয়েছে। এখন তার নিজের ছোট্ট বাচ্চাটা, সেটারও জীবন ভবিষ্যৎ খারাপ করে দিতে চলেছে। তার শুধুমাত্র তার নিজের ইচ্ছে পূরণের, নিজের জেদ, নিজের ভালো লাগার জন্য সে এতগুলো লোকের জীবন নষ্ট করেছে। তার প্রমাণ ভিডিও আমি সমস্ত কিছু তুলে রাখতে হচ্ছে, কারণ সে চোখের জল দিয়ে লোককে বোকা বানায় এবং প্রচুর মিথ্যা কথা বলে। তাই আমাকে প্রমাণ রাখতে হয় প্রত্যেকটা বিষয়। সেই কারণে প্রত্যেকটা বিষয়ের আমি প্রমাণ দিচ্ছি। সাথে ওকে বারবার বলা সত্ত্বেও সে এতটাই অবাধ্য যে সে নিজের ইচ্ছে মতো কাজ করে, কারো কথা সে শোনে না। সে প্রথম স্বামীরও কথা শুনতো না, সে আমারও কথা সে শোনে না বলে আজ আমার জীবন, আমার পরিবার সব কিছু শেষ হতে চলেছে। সম্পূর্ণ সব কিছু শেষ করে দিয়ে সে আজকে নিজের ইচ্ছে মতো বারবার কলকাতায় গিয়ে কলকাতায় যাবে। এই ধরনের মেন্টালিটি তার। সব সময় সে তার নিজের জেদ বসে কাজ করে। তাই আমি সঙ্গে একটা প্রমাণ দিয়ে রাখলাম, যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাই এই সমস্ত বিষয়গুলো যাতে প্রমাণ হিসেবে থাকবে। এখনকার সময়ে বাস্তব জীবনের গল্প, বাস্তব কথা, এই ধরনের মেয়ের জন্য পুরো পরিবার নষ্ট হয়, পুরো সংসার, মানুষের জীবন নষ্ট হয়ে যায়। আজ সেটাই বাস্তব। তাহলে জিজ্ঞাসা না করলে আমি পয়সা দেবো তোকে বারবার? ও আচ্ছা, তুই বারবার কলকাতা যাবি আর আমি তোকে পয়সা দেবো? না না, দিইনি তো, এমনি কলকাতা চলে আসি নাকি ফ্রি ফান্ডে? আচ্ছা আচ্ছা, দিইনি না। ভিডিওগুলো দেখবি, ভিডিওগুলো করা আছে তো। তাহলে পুজোর সময় সুপ্রিয়া কলকাতা যাবো বলছে। এখন দিয়ে দেবো একদম উল্টো পাল্টাই করা। তুই বাচ্চা, তুই 1.5 মাস পর কি করে তুই ওইটুকু বাচ্চাটাকে তুই নিয়ে যাবি কলকাতা? হ্যাঁ, তোকে বারণ করছে তো নাকি? এটা মুদির বাচ্চা নয়, এটা তো আমার বাচ্চা। আমার বাচ্চা, হ্যাঁ কি না অ্যান্সার দে। হ্যাঁ, তোর অধিকার, আমার অধিকার নেই? আমি তো বারণ করছি, মিনিমাম 6 মাস এখান থেকে, ঘর থেকে কোথাও বাইরে অত জার্নিং করাতে হবে না, 11-12 ঘন্টা রাস্তা। ঠিক আছে, কলকাতায় এখন কলকাতার ওয়েদার এখন কেমন হবে না হবে, এখান থেকে ওখানে নিয়ে যাবি সেটা খারাপ হবে, তাই জন্য ডাক্তার আছে। তুই গ্যারান্টি নিবি, তুই দায়িত্ব নিবি সারাটা জীবনের জন্য। দ্বিতীয়বার কিন্তু ঘরে ঢুকতে পারবি না আমার, যেহেতু তুই আমার কোনো কথা মতো এখনো পর্যন্ত চলিস নি, আজ পর্যন্ত না, তুই তো চলিসই নি। ওই বাচ্চাটাকে তাই একই রকম কাজ করানোর চেষ্টা করছিস। ওই 1.5 মাসের বাচ্চা, কারণ 1 মাসও হয়নি, তুই বলছিস 1 মাস পর তুই কলকাতা যাবি। তুই আগের থেকে তোকে বলা হচ্ছে, সাবধান করা হচ্ছে, বারণ করা হচ্ছে, তো তুই সেটা জেদিয়া হয়ে তুই কেন বলছিস যে আমি যাবই? যদি যাস জোর জবরদস্তি করে, শোন একটা কথা বলছি, আমি রেকর্ডিং করছি তো, যদি তুই জোর জবরদস্তি যাস, বাচ্চার ক্ষতি যদি হয়, বা তার জন্য ক্ষতি তো হবেই, কারণ ঠান্ডা তো লাগবে। এখানে সামান্য ঘর থেকে বাইরে বার করলে ঠান্ডা লেগে যাচ্ছে, ঘরে ঠান্ডা লেগে যাচ্ছে, তুই ওইখানে নিয়ে যাবি, ওখানে সেরকম ব্যবস্থা নাই, তুই ওই জায়গাটা রাখবি, নিয়ে যেতে হয় তোর ওই কুড়ে ঘরে তোর আমার ছেলে যাবে না। ঠিক আছে, তোর এই বসত বাড়ি ঘরে, কুড়ে ঘরে আমার ছেলে এই ছোট বয়সে নিয়ে যাব না। ওটা আমার, যেহেতু আমার দায়িত্বে আছে, আমি নিয়ে যেতে চাই না। তা সেখানে তুই কেন নিয়ে যাবি জোর জবরদস্তি করে? কেন নিয়ে যেতে চাইছিস? হ্যাঁ, তুই কেন দিয়ে রেখে দিয়েছিস জানিস না? তোকে বলা হয়নি 6 মাস, মিনিমাম 6 মাস। বাচ্চাটা একটু শক্ত হলে 6 মাস এখান থেকে বার করানো যাবে না। আমার 6 মাস বাচ্চাটা না হলে এখান থেকে বাইরে কোথাও জার্নিং করা যাওয়া উচিত না, এটা ঠিক না।
বলছি আমি একে কিছু যত্ন 6 মাস যেন বাচ্চা বাইরে জার্নিং করলে বাচ্চার ক্ষতি হতে পারে, শরীর খারাপ হতে পারে, ঠান্ডা লাগতে পারে, ওর অনেক কিছু সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলোর জন্য আমি তোকে বারবার বারণ করছি, তুই কিন্তু বারবার জেদ করছিস। কিন্তু তাহলে আমাকে এই ধরনের তুই 3টে বছর এইভাবে তুই আমাকে জ্বালিয়েছিস, নিজে তো লাফিয়ে লাফিয়ে কলকাতায় পালিয়েছিস, ঠিক আছে, দিনের পর দিন। সংসারে কোনো দায়িত্ব নেই, কোনো পরিবারে কোনো তোর দায়িত্ব নেই, নিজের ইচ্ছা মতো চলেছিস। আজ নিজে তো মরেছিস, অপরকেও মেরেছিস, প্রথম হাজব্যান্ডকে মেরেছিস, তুই আমাকে জল জীবন্ত মেরেছিস। এখন বাচ্চাটার জন্য তোর ভবিষ্যৎ খারাপ করছিস, মানে প্রত্যেক জন্য তুই ভবিষ্যৎ খারাপ করছিস, তুই নিজের ইচ্ছা মতো চলছিস। তাই যদি এরকমই থাকে তুই সারাটা জীবন কাজ যদি করিস, শোন, আমার কোনো বলার অধিকার আছে, আমার বলার অধিকার আছে, ঠিক আছে? তুই আমার ঘরে থাকছিস, বাচ্চাটা আমার। এবার সেখানে যদি তুই তোর মতো যদি চলিস, তাহলে সেখানে আমার কি করা উচিত? যেখানে আমার কথা দাম নেই, যেখানে যে আমার কথা শোনে না, তার সাথে আমার কীভাবে সম্পর্ক থাকবে? তাহলে সারা জীবনে তোর সাথে সম্পর্ক রাখবো, না তোর কোনো দায়িত্ব নেবো? সেটা যুক্তি হয় যে সারাটা জীবন যে আমার কথা শোনে না, আমার পথে বাঁশ দিয়ে গেছে, আমার সব কিছু তো ক্ষতি করেছে, তার সাথে আমি সম্পর্ক রাখবো কী করে? যে আমার সব কথাতে অবাধ্য, ভালো মন্দ কোনো রকমভাবে সে কথা শুনবে না। তাহলে আমার সংসারে যখন ক্ষতি হচ্ছে সেটা আমি দেখছি, আমার পরিবারে যখন ক্ষতি হচ্ছে, আমার ছেলে যখন ক্ষতি হচ্ছে, যখন আমি বারণ করছি তাহলে তুই শুনিস না, তার জন্য তাহলে হ্যারাসমেন্ট তো আমাকে হতে হয়। তাহলে তুই কেন শুনবি না কথাটা? তোর সঙ্গে আমার সম্পর্ক কীভাবে থাকবে? আমি তো বলছি কীভাবে আমি রাখবো সেটা বল। তুই যদি অবাধ্য হোস, আমি তোর যদি কোনো কথা না শুনি, তাহলে কীভাবে তোর সাথে সম্পর্ক আমার থাকবে? তুই আমার কথা শুনিস না, আমি তোর কথা শুনবো না এবার। তাহলে বল, তাহলে ঘরে এখানে থাকবি তুই, কী করে থাকতে পারবি তুই? বুঝছো তুমি? তুই বুঝছিস, তোকে তো বারবার ভালো করে বলা হচ্ছে যে মিনিমাম 6 মাস সিজারের বাচ্চা, 6 মাস মিনিমাম ভালোভাবে রাখ, তারপরে তুই কলকাতা নাচতে যাবি, নেচে যাই, ঠিক আছে? তার আগে কোথাও বেরোবি না, বাচ্চাটাকে নিয়ে অন্তত বেরো। তুই একা গেলে আমি তোকে কোনদিন জোর করে দিই? একা যখন খুশি গেছিস, যখন খুশি এসছিস, তোর ইচ্ছা মতো 2 বছর 3 বছর তুই নেচে বেরিয়েছিস, সে আমি জানি। তুই পেট নিয়েও গেছিস একা, তখনও তুই গেছিস, তোর পেটটা নিয়েও গেছিস, যখন পেটে বাচ্চাটা ছিল তখনও গেছিস তুই। বাদ কখনো তোর যায়নি, তোর বাদ কখনো যায়নি। তুই এখন বাচ্চাটা যখন হয়েছে, তাহলে বাচ্চাটাকে নিয়ে তো 1 মাস হয়নি, তাতে তুই যাওয়া করছিস কলকাতা। এই ধরনের তোর স্বভাব চরিত্র এখনও তোর বদলায়নি, এত কিছু হয়ে যাওয়ার পরও। যদি যাস আমার কথার অবাধ্য হয়ে, তাহলে তোর সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকবে না। ফুল অ্যান্ড ফাইনালভাবে তুই তাহলে যাবি, বাচ্চার ক্ষতি করে তুই যেতে চাইছিস, তুই যা, কিন্তু তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এখানে। এবার সেইভাবে তাহলে তুই যাবি, এটা আমি তোকে পরিষ্কার ফাইনালি তোকে কথা বললাম। এবার তুই যদি যাস তাহলে সেইভাবেই তুই যাবি, তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, কোনো রকম লেনদেন থাকবে না, সেটা জেনে রাখিস। এটা প্রমাণ হিসাবে আমি ভিডিওটা রাখলাম, কারণ তুই বাচ্চার কোনো ভালো মন্দ তুই বোঝার চেষ্টা করিস না, শুধু নিজের ইচ্ছাটা শুধু পূরণ করার চেষ্টা করিস। তুই চুপ করি না কি করি সেটা তুই তোকে তো দেখছি, তো তোর কাজকর্ম দেখে বলছি ও কথাগুলো আমি এখনো পর্যন্ত তোকে কাজকর্ম তো দেখে বলছি। তুই কি করিস? তুই বাচ্চাটার জন্য সব করে দিতে হয়, তুই কি করেছিস? তুই কি করিস? তুই একা বিনা সব একা করে নিচ্ছিস, তুই লোককে বলছিস না খেয়ে আমি কাজ করে থেকেছি। তুই 9টা মাস না খেয়ে থেকেছিলিস, লোককে ফোন করে বলছিস না খেয়ে ছিলাম, না খেয়ে কী করে হলো? হ্যাঁ, লোককে ফোনে ফোনে উল্টাপাল্টা কথাগুলো বলছিস। একা আমার লোক নেই, আমি একাই করি। তুই একাই করে নিলি, হসপিটালে গিয়ে ঘুরে চলে এলি, ওয়াশ করে চলে এলি, সিজার করে চলে এলি, ঘরে এসে ট্রিটমেন্টও করে নিলি, সব কিছু একা একা হয়ে গেলো সব কিছু। না, লোককে বলে বেড়াচ্ছিস আমার লোকজন নয়, কে করবে, একা একা সব করে নিলি, ফোনে ফোনে মিথ্যা কথা বলছিস। ওই যত বেশি করা হচ্ছে তত বেশি তুই বেশি মাথায় নিচে নাচছিস। তাহলে এবার তোকে ফুল অ্যান্ড ফাইনাল বললাম, তুই যাচ্ছিলিস যা, বাচ্চাটা যদি কোনো ক্ষতি হয়েছে তোর জন্য, তাহলে আমি সেটা কিন্তু মানবো না। সেদিন আগে থেকে তো সাবধান করছি, যদি তুই সেই জোর করে তুই যেতে চাস, তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, সেই হিসাবে যাবি। এই গেলে তুই এত দিদি আমার ঘরে ঢুকতে আমি দেবো না, ঘরে তোর ঢোকার কোনো অধিকার থাকবে না, সমস্ত জিনিসপত্র তুই নিয়ে যাবি, সেটা চিন্তা ভাবনা করে তাহলে যাবি। যদি তোর এই ধরনের জেদ থাকে, তাহলে আমারও জেদ আছে, আমারও জেদ আছে, তোর একার বাপের জেদ না, জেদ আমারও আছে। তুই একা একা যখন তুই এইভাবে যখন যাচ্ছিলিস, সব কিছু নষ্ট করে তুই সংসারটাকে নষ্ট করেছিস, আজ এই পরিস্থিতির দশা হয়েছে। এখনও তুই সেই তোর স্বভাবটা পরিবর্তন করিস নি, এখনও সে বাচ্চাটাকে নিয়ে যেতে চাইছিস।